হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডাব্লিউবিসি জার্নি। তো তোমরা যে মিক্সিকের সিরিজগুলো দেখছিলে সেটা কিন্তু এখন আর হবে না। হুম এর জন্য এর পরিবর্তে আমরা একটা নতুন শুরু করেছি যে ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার্সের মেন্সের যে যতগুলো কোয়েশ্চেন আছে, পলিটি বলো বা যে কোনো এগুলো বলো, সব হবে, ঠিক আছে? আর ফার্স্টে আজকে 50টা পলিটি কোয়েশ্চেন এসেছি 2014 সালে মেন্সে কীভাবে দিয়েছে, ঠিক আছে? মেন্সগুলো পুরো কভার করে দেবো, ঠিক আছে? চলো শুরু করা যাক। এক নাম্বার, which one of the following amendment added the word secular to the preamble of the Indian Constitution? তো এটা কি হবে? এটা হচ্ছে 42তম অ্যামেন্ডমেন্টের দ্বারা অ্যাড করা হয়েছে সেকুলার। তারপরে 2 নাম্বার, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডেসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ এ, কি হবে এটা? এটা ইউনিয়ন অফ স্টেট, এ হবে ইউনিয়ন অফ স্টেট। 3 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং চ্যাপ্টার প্রভিশন হ্যাজ বিন ডেসক্রাইব অ্যাজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন? সোল বলা হয় কোনটাকে? প্রিয়াম্বেল, জানো, সোল। তারপরে 4 নাম্বার, দ্য পাওয়ার টু ফর্ম নিউ স্টেট অর চেঞ্জ দ্য বাউন্ডারিজ অফ দ্য এক্সিস্টিং স্টেটস রেস্টস উইথ, এটা কি হবে? পার্লামেন্ট। তারপরে 5 নাম্বার, দ্য স্টেটস রিঅর্গানাইজেশন কমিশন সেট আপ ইন 1953 টু কনসিডার দ্য ডিম্যান্ড ফর লিঙ্গুইস্টিক স্টেট ওয়াজ হেডেড বাই, কি হবে? ফজল আলী, সৈয়দ ফজল আলী। তারপরে 6, দ্য স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 ডিভাইডেড দ্য এন্টায়ার কান্ট্রি ইন্টু, কত হবে? 14 স্টেট অ্যান্ড 6 ইউনিয়ন টেরিটরি। তারপরে 7 নাম্বার, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর, এটা কি হবে? সিঙ্গেল সিটিজেনশিপ, জানো, সিঙ্গেল সিটিজেনশিপ। তারপরে চলে আসি 8 নাম্বার, ইন্ডিয়া বরোড দ্য আইডিয়া অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা করেছি তোমাদের আগে। ডিপিএসপি কোথা থেকে নেওয়া আছে? আয়ারল্যান্ডের, রিপাবলিক অফ আয়ারল্যান্ড। তারপরে 9 নাম্বার, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাজ দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট অ্যান্ড ফাইন্ড এলাবোরেশন? ওয়েলফেয়ার স্টেট কি? ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। 10 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি? এদের মধ্যে কোনটা হবে? অ্যান্সার ডি হবে এটা অ্যান্সার। স্টেট শ্যাল এন্ডেভিওর টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড সেফগার্ডিং অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। তারপরে চলে আসি 11, রাইট টু প্রপার্টি, এটা করেছিলাম, লিগাল রাইট, একটা লিগাল রাইট। তারপরে 12, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট? কোনটা ফান্ডামেন্টাল রাইট নয়? এটা হবে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, বাকিগুলো ফান্ডামেন্টাল রাইট। 13 নাম্বার, দ্য ভার্ডিক্ট বাই দ্য সুপ্রিম কোর্ট দ্যাট দ্য অরিজিনাল মানে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ক্যান নট বি অ্যামেন্ডেড ওয়াজ গিভেন ইন হুইচ কেস? মানে বেসিক স্ট্রাকচার চেঞ্জ হবে না, সেটা কোন কেসে বলা ছিল? কেশবানন্দ ভারতী কেস। তারপরে 14, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই অ্যান ইলেকট্রাল কলেজ কনসিস্টিং অফ দ্য মেম্বার অফ, এটা কি হবে? লোকসভা অ্যান্ড রাজ্যসভা। এবার একটা সুন্দর কোশ্চেন, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান নমিনেট ড্যাশ মেম্বার টু দ্য লোকসভা অ্যান্ড ড্যাশ মেম্বার অফ দ্য রাজ্যসভা? তো লোকসভায় কজনকে নমিনেট করতে পারে? 0 এখন হয়ে গেছে, 0 আগে ছিল কত? 2 জন। আর মেম্বার রাজ্যসভায় হচ্ছে 12 জন, জানো তো। এটা কি হবে অ্যান্সার? লোকসভায় 0 আর রাজ্যসভায় 12 জন, তো এটা অ্যান্সার হবে বি, বি অ্যান্সার। 16, হু অ্যামং দ্য ফলোইং ডিড নট সার্ভ অ্যাজ দ্য ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়া বিফোর বিকামিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? প্রেসিডেন্ট হওয়ার আগে কে ভাইস প্রেসিডেন্ট ছিলেন না? এপিজে আব্দুল কালাম, করেছি, এপিজে আব্দুল কালাম হবে। তারপরে 17, আউট অফ দ্য ফলোইং হু সার্ভ অ্যাজ দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? আমাদের প্রথম ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তারপরে 18 নম্বর, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ দ্য জয়েন্ট সিটিং হয় কোথায়? কত নম্বর আর্টিকেলে জয়েন্ট সিটিং হয় লোকসভা রাজ্যসভায়? 108 নম্বর আর্টিকেল। করোনা হচ্ছে এটা 19 নাম্বার, দ্য ফার্স্ট 5-year প্ল্যান ইন ইন্ডিয়া ওয়াজ লঞ্চ ইন দ্য ইয়ার, কত হবে? 1951 সালে ফার্স্ট 5-year প্ল্যান। 20 নাম্বার, দ্য ফার্স্ট ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া সুকুমার সেন, সুকুমার সেন। তারপরে 21, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য মিডল ইউনিট অফ 3 টায়ার পঞ্চায়েত রাজ সিস্টেম? পঞ্চায়েত রাজে 3টা টায়ার আছে, তার মধ্যে মাঝখানে কে আছে? ফার্স্টে আমরা কি জানি? গ্রাম সভা, তারপরে
বা গ্রাম পঞ্চায়েত যেটা বলো, তারপরে হচ্ছে কি পঞ্চায়েত সমিতি, তারপর জেলা পরিষদ, তাহলে মাঝে আছে কি পঞ্চায়েত সমিতি। 22 সরকারিয়া কমিশন ওয়াজ সেট আপ ইন দ্য ইয়ার, কত হবে? সরকারিয়া কমিশন 1983। 23 নাম্বার মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ কির সঙ্গে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919, মন্টেগু চেমসফোর্ড। তারপরে চলে আসি 24 আনলাইক দ্যাট অফ দ্য লোকসভা হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ দ্য রাজ্যসভা? রাজ্যসভার কোনো পিরিয়ড নেই, এটা হচ্ছে পার্মানেন্ট হাউস। দ্য গার্জিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন যেন বলেছিলাম সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তারপরে চলে আসি 26 দ্য লোকসভা ওয়াজ ফার্স্ট কনস্টিটিউটেড ইন, লোকসভা কবে ফার্স্ট কনস্টিটিউট করা হয়েছিল? 1952 সালে। 27 আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান দ্য পার্লামেন্ট লেজিসলেট অন এনি সাবজেক্ট ইন দ্য স্টেট লিস্ট? এটা হচ্ছে 249 নাম্বার আর্টিকেল। তারপরে 28 নাম্বার দ্য ফার্স্ট ফাইন্যান্স কমিশন ওয়াজ কনস্টিটিউটেড ইন, প্রথম ফাইন্যান্স কমিশন হচ্ছে 1951 সালে। 29 নাম্বার দ্য অ্যান্টি ডিফেকশন ল ওয়াজ এনাক্টেড ইন, অ্যান্টি ডিফেকশন ল কবে হচ্ছে? 1985 সালে অ্যান্টি ডিফেকশন ল। 30 নাম্বার দ্য রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ প্রোভাইডেড ফর আন্ডার, এটা যেন আর্টিকেল কত? আর্টিকেল হচ্ছে 32, হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় আর্টিকেল 32 কে। 31 নাম্বার আর্টিকেল হচ্ছে হুইচ, সরি 31 নাম্বার কোশ্চেন, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং ইজ নট স্টিপুলেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? তো এটা কী হবে? এটা হচ্ছে প্ল্যানিং কমিশন নেই কনস্টিটিউশনের মধ্যে। তারপরে চলে আসি, এবার যদি প্ল্যানিং কমিশন না থেকে যদি অপশানে নীতি আয়োগ থাকতো তবে সেটাও হতো অ্যান্সার, ঠিক আছে? নীতি আয়োগ হবে না, প্ল্যানিং কমিশনও হবে না। তারপরে চলে আসি নগরপালিকা বিল ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট ডিউরিং দ্য প্রাইম মিনিস্টারশিপ অফ রাজীব গান্ধী। তারপরে চলে আসি 33 নাম্বার আইডেন্টিফাই দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য ফলোয়িং ল্যান্ডমার্ক জাজমেন্ট বাই দ্য সুপ্রিম কোর্ট। তো কোনটা আগে হবে কোনটা পরে হবে? তো এখানে হবে 3, 2, 1, 4, তার মানে ফার্স্টে হচ্ছে, ফার্স্টে কোনটা হবে? এ কে গোলকনাথ, ঠিক আছে? তার এ কে গোপালান কেস, তারপরে হচ্ছে গোলকনাথ কেস, তারপরে মিনার্ভা মিল কেস, তারপরে চলে আসি 9th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে অপশান কি হচ্ছে? ডি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তারপরে 34 নাম্বার অ্যান্টি ডিফেকশন ল ওয়াজ প্লেসড ইন, এটা তো জানো, মনে হয় জানো কি জানি না, 10th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্টি ডিফেকশন ল, দলবদল কানুন আইন। 35 নাম্বার অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ক্রোনোলজিক্যাল অর্ডার ইউজ দ্য কোড গিভেন বিলো, কোনটা আগে কোনটা পরে হবে? তো এটা হবে ফার্স্টে 4 মানে সজ্জন সিং কেস কোড, তারপরে হচ্ছে গোলকনাথ কেস, এটা 1, 2 গোলকনাথ কেস, তারপরে কেশবানন্দ ভারতী কেস, তারপরে হচ্ছে মিনার্ভা মিল কেস। তো অ্যান্সার কোনটা হবে? সি নাম্বার অ্যান্সার হবে। 36 নাম্বার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইড দ্য পার্লামেন্ট দ্য পাওয়ার টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন? তো এই জানো কি হবে? অ্যামেন্ড করতে গেলে কত নাম্বার আর্টিকেল দ্বারা করা হয়? 368 নাম্বার আর্টিকেল। 37 দ্য ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইনিশিয়েটেড ইন, এটা হবে কি? আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, লোকসভা অথবা রাজ্যসভা যে কোনো একটাতে তোলা যায়। 38 হু অ্যামং দ্য ফলোইং কনস্টিটিউট এ ফাইন্যান্স কমিশন ফর ইন্ডিয়া? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 39 হুইচ অন অফ দ্য ফলোইং হাইকোর্ট হ্যাজ দ্য টেরিটোরিয়াল জুরিসডিকশন ওভার আন্দামান অ্যান্ড নিকোবর? এটা জানো কলকাতা হবে, কলকাতার আন্ডারে পড়ে আন্দামান নিকোবর যে কোর্ট সেটা। 40 নাম্বার ডিস্ট্রিক্ট জাজ ইন এ স্টেট আর অ্যাপয়েন্টেড বাই, এটা হবে গভর্নর। 41 নাম্বার হোয়েন এ বিল ইজ রিজার্ভড বাই দ্য গভর্নর ফর দ্য কনসিডারেশন অফ দ্য পার্লামেন্ট প্রেসিডেন্ট
উইদিন হোয়াট টাইম হি মাস্ট রিটার্ন দ্য বিল, তো এটা জানাবে, এটা হচ্ছে দেয়ার ইজ নো টাইম লিমিট, কোনো টাইম লিমিট থাকে না। 42 নাম্বার, দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ সেট আপ, প্ল্যানিং কমিশন কবে সেট আপ করা হয়েছে, মানে কিসের দ্বারা, এটা হচ্ছে বাই ক্যাবিনেট রেজলিউশন। 43 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য স্টেট লিস্ট আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, স্টেট লিস্টে নেই কোনটা, ইন্স্যুরেন্স, এটা নেই। 44, দ্য টার্ম অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ইজ, কত টার্ম, 6 ইয়ার্স অর 65 ইয়ার্স, হুইচ এজ হুইচ এভার ইজ আর্লি, যেটা আগে আসবে সেই পর্যন্ত থাকতে হবে। আর যে ক্যাগ, কন্ট্রোলার অডিটর জেনারেল আর্টিকেল কত, 148 নাম্বার আর্টিকেল আছে ক্যাগ। 35 নাম্বার, হুইচ অন অফ দ্য ফলোইং আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মেক্স এ স্পেসিফিক মেনশন অফ ভিলেজ পঞ্চায়েত, পঞ্চায়েতের গঠন হচ্ছে আর্টিকেল 40। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য এক্সক্লুসিভ জুরিডিকশন অফ দ্য স্টেট গভর্নমেন্টস, এটা হবে সেল ট্যাক্স। সরি, কোশ্চেনটা আমার কেমন লাগছে দেখো, এই কোশ্চেনটা 46 নাম্বার কোশ্চেন, একটু গড়বড় আছে, ঠিক আছে, পরে তোমাদের ঠিক করে দেবো। তারপর দেখছি 47 নাম্বার, দ্য স্পেশাল স্ট্যাটাস অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ইমপ্লাইজ দ্যাট দ্য স্টেট হ্যাজ, দ্য স্পেশাল স্ট্যাটাস অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ইমপ্লাইজ দ্যাট দ্য স্টেট হ্যাজ, কী হবে এটা, আগে কি ছিল, সেপারেট কনস্টিটিউশন ছিল জম্মু কাশ্মীরে, কিন্তু এখন বর্তমানে নেই এটা, ঠিক আছে, তো এটা কী হবে, নান অফ দ্য অ্যাবাভ হবে, কোনোটাই হবে না। 48 নাম্বার, দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য মেম্বার অফ দ্য ইউপিএসসি হোল্ড অফিস ফর এ টার্ম অফ, এটা 6 ইয়ার অ্যান্ড 65 ইয়ার্স। হাউ মেনি টাইপ অফ এমার্জেন্সি জানো তোমরা, কত ধরনের এমার্জেন্সি আছে, 3 ধরনের এমার্জেন্সি, একটা ন্যাশনাল এমার্জেন্সি 352, স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্টস রুল 356, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি 360। 50, দ্য মেম্বার অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার আর কালেকটিভলি রেসপন্সিবল টু, এটা হচ্ছে তোমার দ্য হাউস অফ দ্য পিপুল। তো এই ছিল আজকে কোশ্চেন। অবশ্যই যদি তোমরা চ্যানেল নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দেবে, ঠিক আছে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।